আপু স্ট্রেচ মার্কস নিয়ে কিছু বলো, প্লিজ বলো স্ট্রেচ মার্কস কি করলে কমবে। এত এত কমেন্ট, এত এত ডিএম তোমরা আমাকে করছো স্ট্রেচ মার্কস নিয়ে, যে আমার কাছে মনে হলো আমি ফাইনালি এমন একটা ভিডিও বানাই যার ভেতরে স্ট্রেচ মার্ক নিয়ে সব ইনফরমেশন একসাথে থাকবে। অর্থাৎ স্ট্রেচ মার্কস কি, এটা কেন হয়, কি করলে প্রিভেন্ট করা যায়, কিভাবে তুমি এটাকে ট্রিট করবে, এভরিথিং থাকবে এই একটা ভিডিওতে। স্ট্রেচ মার্কস এর ট্রিটমেন্ট করতে হলে তোমাকে বুঝতে হবে যে জিনিসটা কি। স্কিন যখন তার অ্যাডাপ্টেশন এবিলিটির চাইতে দ্রুত স্ট্রেচ করবে, তখন দেখা যাবে তোমার স্কিনের ভেতরে যে লেয়ার অর্থাৎ ডার্মিস, সেখানে থাকা কোলাজেন, ফাইবার্স, এগুলো আসলে খাপ খাওয়াতে পারে না। ফলে কি হয়, এরা অতিরিক্ত স্ট্রেচ হয়ে ছিঁড়ে যেতে পারে। এই যে তোমার স্কিনের ডার্মিসে থাকা ফাইবার গুলো স্ট্রেচ করলো, ছিঁড়ে গেল বা উইক হয়ে গেল, এটাকে হিল করতে চাইবে তোমার স্কিন আপনা থেকেই। যখন হিল করতে চাইবে, তখনই দেখা যাবে যে এই অংশগুলোর ভিতরে স্ট্রেচ মার্কস আবির্ভাব হয়। আমরা সবাই জানি যে প্রেগনেন্সির সময় স্ট্রেচ মার্কস খুবই কমন। এছাড়াও র্যাপিডলি ওয়েট গেইন বা ওয়েট লসের সময়, আরো কিছু হরমোনাল কন্ডিশনের কারণে কিন্তু স্ট্রেচ মার্কস দেখা যায়। স্ট্রেচ মার্কসের ট্রিটমেন্ট আগে তোমাকে বুঝতে হবে যে এটা মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে নিউ, যেটা রেড পার্পলিশ কালার থাকে, এখানে ইনফ্লামেশন থাকে, ব্লাড ভেসেলস ভিজিবল থাকে। আর এটা হচ্ছে ওল্ড, ওল্ডটার ভেতরে থাকে মোর হোয়াইট, সিলভারি, স্কারলেট টিস্যু। স্ট্রেচ মার্ক যাতে না হয় তার জন্য তোমাকে গ্র্যাজুয়াল ওয়েট লস করতে হবে, অনেক বেশি ভাইটামিন সি, প্রোটিন, জিঙ্ক জাতীয় ডায়েট রাখতে হবে, গুড স্কিন হাইড্রেশন মেকশিওর করতে হবে, আননেসেসারি কোনো রকমের স্টেরয়েড ইউজ করা যাবে না। কিন্তু ধরো তোমার অলরেডি হয়ে গেছে স্ট্রেচ মার্কস, এখন তুমি কি করবা? তোমাকে এটা মেনে নিতে হবে যে স্ট্রেচ মার্কস রিমুভ করা খুবই লং একটা প্রসেস, স্পেশালি যদি এটা ওল্ড স্ট্রেচ মার্কস অর্থাৎ হোয়াইট বা সিলভারি কালার গুলো হয়ে থাকে। নতুন করে একটু ফাস্ট রিমুভ করা যায়। তোমাদেরকে আজকে আমি একটা ট্রিটমেন্ট হিসেবে একটা ক্রিম রেকমেন্ড করবো। এটা জাপানিজ প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ফিনলে স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিম। আমরা জানি জাপানিজ স্কিন কেয়ার অনেক বেশি অ্যাডভান্স, এবং ওদের এই স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিমটা স্পেশালি ফর্মুলেট করা হয়েছে তোমার স্ট্রেচ মার্কস গুলোর জন্যই। যেখানে বেশিরভাগ স্ট্রেচ মার্কস রিমুভাল ক্রিমই প্রেগনেন্সির জন্য একদমই সেফ না, এটা কিন্তু একদমই প্রেগনেন্সি সেফ। এটা তোমার প্রি ন্যাটাল বা পোস্ট ন্যাটাল অথবা বাচ্চা হওয়ার আগে বা পরে দুই সময় ব্যবহার করতে পারবা। ওয়েট গেইন এবং ওয়েট লস রিলেটেড যে স্ট্রেচ মার্কস গুলো আছে ওটার জন্য এটা কার্যকরী। এটার ভেতরে স্নেল এক্সট্রাক্ট আছে, সেন্টাল অ্যাসিয়াটিকা আছে, ভাইটামিন সি আছে, যেগুলো সবগুলো তোমার স্কিনের ভেতর থেকে এই স্ট্রেচ মার্কস গুলোকে রিমুভ করতে, তোমার স্কিনে কোলাজেন প্রোডাকশন বাড়াতে, রিজুভিনেট করতে হেল্প করে। ক্রিমটাকে ব্যবহার করার নিয়মটা একটু বলে দিই। তোমার যে জায়গায় ইউজ করবা জায়গাটাকে ভালো করে ক্লিন করবা, ড্রাই করবা। এরপরে তোমরা এটাকে ইউজ করবে এবং মাসাজ করবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা প্রপারলি অ্যাবজর্ব না হয়ে যায়। টপিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি তোমাকে কিন্তু তোমার ডায়েটের প্রতিও খুব খেয়াল রাখতে হবে। যদি তুমি স্ট্রেচ মার্কস রিমুভ করতে চাও, প্রচুর প্রোটিন, ভাইটামিন সি, জিঙ্ক তোমার ডায়েটে অ্যাড করতে হবে। এগেইন স্ট্রেচ মার্কস রিমুভ করা অনেক হার্ড, এটাকে তুমি ওভারনাইট রেজাল্ট দেখবা না। তোমার নতুন স্ট্রেচ মার্কস থাকে তুমি 3 থেকে 4 সপ্তাহ রেজাল্ট দেখবা, যদি পুরনো হয় তাহলে আরো সময় লাগবে। পুরনো স্ট্রেচ মার্কসের জন্য অনেকেই মাইক্রো নিডলিং বা লেজার ট্রিটমেন্ট সাজেস্ট করে, তোমরা করে দেখতে পারো যদি অ্যাফোর্ড করতে পারো। যদিও ট্রেটিনয়েড কিন্তু স্ট্রেচ মার্কসের জন্য ভালো কাজ করে, কিন্তু প্রেগনেন্সিতে বা ব্রেস্ট ফিডিং অবস্থায় এটা একদম ইউজ করা যাবে না। এটার ভেতরে কোনো ট্রেটিনয়েড নাই, সো তুমি এটাকে সেফলি প্রেগনেন্সি টাইমে ইউজ করতে পারবা। আর ফিনলি কিন্তু খুবই পপুলার একটা জাপানিজ ব্র্যান্ড। এটার ব্র্যান্ড ভ্যালু, ওভারঅল ইনগ্রিডিয়েন্ট লিস্ট সবকিছু দেখে আমার কাছে মনে হলো স্ট্রেচ মার্কসের জন্য এটা খুবই ভালো একটা ক্রিম হতে পারে। এই ছিল স্ট্রেচ মার্কস নিয়ে আমার ভিডিও। এই প্রোডাক্টটা তোমরা নিতে চাইলে নিতে পারো বিউটি লেনের পেজ থেকে, ওদের কাছে অরিজিনালটা পেয়ে যাবে। সো নিয়ে ফেলো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।